আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 10টা। তো বেরিয়ে বললাম একটু বাজারের উদ্দেশ্যে যাবো, বাজারে যাই একটু ঘুরে ফিরে আসি। তো উমরে উমরে বলতেছে বাবা আমিও যাবো সাথে, তো উমরে নিয়ে যাবো বাজারে। তো বাজারে যাই, যে দেখি যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে ঘুরে ফিরে দেখে নিয়ে আসবো। তো চলেন যাই বাজারটা ঘুরে আসি। এখন তো শীতের দিন, আর মানে 10টার সময় বাজারটা লাগে, 9টা 9:30 10টার দিকে বাজার লাগে, কিন্তু আমরা যাই 10টার দিকে, তখন পুরো জাঁকজমট বাজারটা আর কি লাগে আর কি সম্পূর্ণভাবে। তো চলেন আর কথা না বাড়াই, যাই বাজারের দিকে যাই, যাই দেখি বাজারটা ঘুরে আসি। ভালো লাগে না বাড়িতে বাড়িতে বসে থাকার চেয়ে একটু বাজার দিয়ে ঘুরে আসলেও ভালো লাগে, যদিও বাজার না করলেও, কারণ বাজার আসছে বাড়িতে। তারপরে আপনি বাজারে যাবো একটু ঘোরার জন্য, ঘুরে টুরে আসি, যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে আসবো। তো চলেন যাই যাই বাপ বেটা মিলে একটু ঘুরে আসি বাজার দিয়ে যায়। রোদ উঠছে, এই যে রোদ উঠছে, কিন্তু ঠান্ডা বাতাস। তো শীত এখন পুরোপুরিভাবে লেগে গেছে আর কি, পুরো শীত লেগে গেছে। মানে বোঝা যায় যে শীতের দিন, এই কয়েকদিন বোঝা যায় নাই, কিন্তু এখন বুঝতে মানে শরীরে আর কি এই নাড়াচাড়া লাগে শীতে। অটো হয়ে গেছি, চললাম। দাঁড়িয়ে রয়েছে অনেক সময় ধরে, দেখি আহে না, গাড়ি নাই। তো বাজারে এসে পড়ছি, মানুষজন তো দেখি ভালোই আছে, জাকজমট হয়ে গেছে বাজার। ও বাজার বাজারে আজকে দেখি কিছুই আহে না, তো যাই দেখি বাজারে কোনো কিছু পছন্দ করে শাক নিয়ে যাই, দেখি যদি পাই। হ্যাঁ তোমার দেখি শাক পাই কিনা। কি সুন্দর কলা হয়েছে, দেশি কলা, সাগর কলা, সবজি কলা, বিছা কলা। কিনে মো শাক নে নয়, দেখা যদি শাক পাই কিনা। পালং শাক আছে, পালং শাক তো খাইব না। লাল শাক পাইলে, ওই যে বইতা শাক পাইছি না, বইতা শাক দিই। বইতা শাক কত করে? 5 টাকা। পাশাড়ি পাশাড়ি আমি নিয়ম কেমনি এখানে দেন দেন অমন করেন কে দেন, পাইকারি দিয়ে আসবেন কিন্তু আমাকে দিবেন না। আমরা গৃহস্থ যে পাইকারি কিন্তু কমে ঠিকই দেন, আমাকে দেন না। তো বইতা শাক নিয়ে নিলাম, পাঁচাটি। এখানে এমনি বাজার আছে বাড়িতে, যাবো দেখি মাছ পাই কিনে, তবে দেশি মাছ নিয়ে যাই। দেশি মাছ নিব না আমার না, দেশি মাছ নিয়ে যাই। লাল শাক, শাক পাই না, আবার এখন দেখি যে শাকের অভাব নেই। তো বইতা শাকটা এই বছর খাওয়া হয় নাই, তো বইতা শাক একটু পাওয়া কষ্টকর। এগুলো সর্ষে খেতে, ভুট্টা খেতে, এগুলাই মানে এই খেতে বেশি হয়। এদিকে মাছের বাজার যাই দিন, রাইসা বললাম মাছের বাজার। তো দেশি মাছ যদি কটা পাই তাহলে নিয়ে যাবো, দেশি মাছ ছাড়া ভালো লাগে না। দেখি বাটা, বাটা কত করে? না হুনি কত করে? না না কি মাছ? খালি মলা আজকে? হ্যাঁ মলা। ইলিশ ইলিশ কত করে? না এটা দেশি মাছ আজকে পাইতাছি না, দেশি মাছ কম। ওই যে মাছ পড়ছে, ওই যে কত কত এটি? 1000। ভাই মাছ কত করে ভাই?
হ্যাঁ 1200 আর এটা এটা এই মাছ কত জানি বাবা আপনি তো দাম তার দেখছি মোরা পয়সা রয়েছে তো মাছ কিনলাম না মাছ কিনাই পারলাম না দেশি মাছ নাই আর অন্য মাছগুলো খাইবার মন চায় না দেখি তারপরে দেখি কোন মাছ নেওয়া যায় কত করে টমেটো ওই তো বড় সাইজ দেখে দিন হাফ কেজি দেন আমার মলা মাছ নিছি মলা মাছ দিয়ে কি দিয়ে রান্না করবো নি ওটা মলা মাছ নিয়েছি 1 পোয়া মলা মাছ নিয়েছি আর মাছ নাই সিঙ্গারা না তো বিরাট বড় মাছ তোমার কাছে এটা বিরাট বড় মাছ হইল টমেটো কাঁচা খাইবে তুমি মাছ বাবা এটা মারে ডাক দাও যাও মারে ডাক দাও মাছ আনছি বইতা শাক ভালো হয়েছে মেলা দিন ধরে খাই না শাক আর যে 1 পোয়া মলা মাছ ভালো হয়েছে বের করে নেই কুচ্চু 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 হ্যাঁ 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 বইতা শাক বাটি ওটার মধ্যে নামাই বাটি দেখো দেখো বসো বসো এখানে বসো দেখো জুতা কো মাছ দেখলে যে কত খুশি হয় মলা মাছ বাবারে কত বড় বলো কত বড় বড় মলা মাছ ছোট মাছ দেখাও নানুরে দেখাও কত সুন্দর মাছ দেখি 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 মাছ দেখি কত সুন্দর দেখাও ভালো করে দেখাও ওইদিকে মাছ আবার রেখে এসে আইসা বসছে যে ওয়ালে পানি দেওয়ার জন্য তুমি আসার আগেই পানি দিতে রাখছি সকালে পানি দিলে সকালে কুয়াশা বেশি বসতে কুয়াশা বেশি বসে দেখে শীত করছে তাই কাহিনী আর আজকে কাজও আহে নাই তাই বুঝে এখন তুমি আমার মাছ নিয়ে আসবে দেখে তাই কিন্তু দেখে আমি কি মাছ ও মনে হয় ডাক দিচ্ছে বল এই মাছ কি জানি করলো ভোল মাছ জানি যে কাম করে সেদিনকে এক আতুর খেয়ে গেছে ওই নিয়ে করে সরে দিচ্ছে আর আজকে আবার আলাদা থাকবার যাও আর আইলো আবার আমাকে দুর্নাম করবো ছুঁয়ে গেছি আরে গেছে ছুঁয়ে দাও সেদিনকে দিই এটা আতুর পরে রয়েছে ওটা নিয়ে খেয়েছি আবার কালকেও খাইছি কাম করে কিন্তু খেয়াল করে যন্ত্রপাতি কোনো গুছিয়ে রাখে না আগে আগে জায়গা কিন্তু গুছিয়ে রাখে না কোনো কিছু যন্ত্রপাতি আমার ক্যালসিয়ামের ওষুধ কিনে দিও
যে তোমার ঘরে পানি দিতে দিতে আমার হাত দুই হাত দুই হাত চালিয়ে নেই মনে হয় কি জায়গা আমার হাতে ক্যালসিয়াম নেই আমার ঘরে পানি দিবার যে ক্যালসিয়াম শেষ হয়েছে গা। তোমার ঘরে প্রত্যেকদিন তা আমার ঘর পানি দিতে দিতে দুই হাত দিতে দিতে তো ঘর যদি আমার হয় তাহলে থুয়ে দাও, আমি কাম করবো মানে তোমার আর কোনো না, তুমি তো আর থাকবে না করে আমার ঘর। তোমার ঘরে তো ঘর কারোরই না, ঘর একটা ঘরই আছে, সেটা হইতেছে মাটির ঘর, ওইটা হচ্ছে আসল ঘর। এটা তো ঘর বাড়ি, এটা আজকে আছে কালকে নাই। এই যে আছি ভাগ্যে আছে কিনা কয়ে পারুম না, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে হায়াত থাকে তাইলে যদি দেখে যেতে পারি, এইটুকু আর কি। আল্লাহর কাছে এইটুকুই চাওয়া, ঘর কারোরই না, তোমারও না আমারও না, ঠিক আছে? ঘর একটাই, যে ঘর একবারে চিরস্থায়ীর জন্য যাইতে হইব, সেটা হচ্ছে আসল ঘর। এগুলো হচ্ছে ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য আমরা কত দাফাদাফি করতেছি, কামড়ি করতেছি। ঘর বিল্ডিং দালান কোঠা হাই রে হাই, এগুলো কিচ্ছু থাকবো না, এগুলো কিছুই থাকবে না। পানি খায় কি, প্রচুর পানি খায়। আর এই যে পাশে সরিষা বুনছে, ওই দুই ক্ষেত, ওই ক্ষেতেও মনে হয় বুনছে সরিষা, ওটা ফুল আসে নাই। তো যে এই ক্ষেত্রে ফুল এসে গেছে গা, কিন্তু ফুলটা আসলো আর একটু মানে গাছগুলো কেমন জানি একটু নির্জীবী, মানে ছোট ছোট রয়ে গেল। গাছগুলো আর একটু বড় হইলে আর একটু সুন্দর লাগছে, বড় হইব হবো না না, কিন্তু ওই রকম যে গাছগুলো তরতাজা মর্দা সর্দা হয়, এটা হয় নাই, হয়তো বা সার ভিটামিন কম পাইছে, এই কারণে। বৃষ্টিও তো হয় নাই শস্য বোনার পরে, এরকম হওয়ার কারণটা বুঝলাম না। তুমি এই যে মোজা পরে তুমি যে ঘুরতাছ, মোজায় ময়লা ভরে না? হ্যাঁ, মাটিতে তুমি খেলা করতেছ, মাটি ই করে না, ঢেলায় না? দেখো তাহলে মাছ, মলা মাছ দিয়ে কি দিয়ে রানবা আজকে? টমেটো দিয়ে, আর হলো ই করো পাতাকপি, চাফা চুপা আছে না, ওই চাফা চুপা দিয়ে ওই পাতাকপি ভাজি করো, টমেটো দিয়ে মলা মাছ দিয়ে আর হলো চাফা চুপা দিয়ে পাতাকপি ভাজি, তেলে হইবানি নাকি? পাতাকপি ভাজিটা খুব ভাল লাগে, ওই চাফা চুপা দিয়ে মাছটা দিয়ে। দেশি মাছ পেলাম না বাজারে আজকে, দেশি মাছের অভাব, ব্যাম মাছ 1200 টাকা কেজি চাই, ছোট মাঝারি সাইজের ব্যাম, নয়া ব্যাম নানি আনছিল, মলা আনছি এক পা মলা মাছ নিয়েছি, বইটা শাক নিয়েছি, আর আধা কেজি টমেটো নিয়েছি। বাজেট করে চলতে হবে তো, ঘর করতে হবে না, হিসাব করে না চললে কি ঘর হবে নাকি? এক পা মলা মাছ 2 দিন, আসলে দুদিন খাওয়া দেবো, আসলে 2 দিন খাবে। হ্যাঁ, তুমি আসো কেন বাবু? ফানাইতে তো ওই পাশ থেকে ওয়ালে পানি দিয়ে একদম ভিজে গেছিলাম, তারপরে গোসল করছি, আইসা গোসল করে এখন আইসা করছি শাক বাঁচতে। তো আজকে বাজার থেকে শাক আনছে আর মাছ আনছে। তো আমি যখন ওই পাশে ওয়ালে পানি দিতে গেছিলাম, তখন মা আলো মাছগুলা কাইটা ফেলাইছে, তখন শাকগুলা বাইসে নেই। পাঁচাটি এই যে শাক, বইটা শাক, বইটা শাক সুন্দর ফুলের মতো, গ্রান নাই, দেখতে ফুলের মতো। আনাস এখানে এসো,
এদিনকে 10 টাকা করে আড়ি বেশ পানছি আজকে আবার একটু কমে পেয়েছি বর্ষা শাক পাচ্ছি আমরা এই যে শাক হুম ফুলকপির মতো কোনটা ফুলকপির মতো এটার মধ্যে দিতে হয় পঁচিশ তো এই যে শাক বাছা শেষ শাক বাইছে ধুয়ে নিছি তো আজকে রান্না করব শাক তারপরে রান্না করবো হচ্ছে এই যে ফুল মিষ্টি কুমড়া ফুলের বড়া বানাইবো আর হইতেছে মলা মাছ আছে মলা মাছ দিয়ে বেগুন দিয়ে আর টমেটো দিয়ে রান্না করবো তো এদিকে যে ভাত রান্না বসাইছে ভাত প্রায় হয়ে গেছে এদিকে যে বেগুন কেটে নেওয়া হয়েছে বেগুন দিয়ে রান্না করব মলা মাছ দিয়ে টমেটো দিব সাথে টমেটো কাটে নাই পরে কাটবো ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিছে এখন হচ্ছে মলা মাছের তরকারিটা রান্না করব আগে তো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিছে তো তেল গরম হওয়ার পরে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিব তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভাজা হয়ে গেছে এখন গুঁড়া মশলারি দিতেছে মরিচের গুঁড়া দিছে হলুদের গুঁড়া দিয়ে দিল আদা রসুন বাটা লবণ দিয়ে দিল একটু মশলাটা কষিয়ে তারপরে মাছ দিবে না মা ও আগে বেগুনগুলা দিয়ে দিল বেগুনগুলা কষিয়ে পরে মাছ দিব কারণ মলা মাছ তো নরম মাছ এই যে মলা মাছ ধুয়ে রাখছে তো বেগুন দিয়ে একটা টমেটো দিয়ে দিল সবজিগুলা কষিয়ে তারপরে মাছ দিল তো এই যে একটু জিরার গুঁড়া দিয়ে দিল সবজিগুলা কষিয়ে নিতেছে তো এই যে বেগুন আর টমেটো মানে সবজি তো কষানো হয়ে গেছে এখন হচ্ছে মাছগুলা দিতেছে আর মলা মাছ তো নরম মাছ অল্পতেই কষা দেবো মানে হয়ে যাবো এই জন্য পরেই দিল মশলা তারপরে সবজির সাথে মাছগুলাও কষিয়ে নেব তো এই যে কষানো হয়ে গেছে এখন এই যে পানি দিয়ে দিল আর পানিও বেশি দিব না অল্প তো আমাদের তো রান্না বান্না শেষ তারপরে নামাজ পড়ে আসলো তো নামাজ পড়ে এখন খাইতে বসে পড়ছে আর আজকে রান্না হয়েছে কি কি তা তো আগেই বলছি শাক রান্না হয়েছে ফুলের বড়া তো এখন ফুলের বড়া দিয়ে আর শাক দিয়ে খাইতেছে আর রান্না হয়েছে মলা মাছ আর এই যে আনাসের জন্য আর উমরের জন্য ডিম ভাজি মাংস আর বড় মাছ রান্না করলে ওগুলা দিয়েই খাওয়াই আর যদি এমনি অন্য কিছু রান্না হয় ধরেন শাক টাক তারপর ছোট মাছ তাইলে ওগুলোর জন্য ডিম এদিকে আসো এদিকে আসো এই যে খেয়ে ফেলাইলাম কি করে আসো ভূতে ধরছে তো যাই হোক ভিডিওটা আজকে এমনিতে অনেক বড় হয়ে গেছে আনাজকে খাবিয়া নেই দিকে বড় বাবা খাইতেছে তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন